মঙ্গোলিয়ান জার্বিল বা ডেজার্ট জার্ডস, মরুভূমি ইঁদুর বলা এগুলো। এগুলো ক্যাপটিভ ব্রেড, তো ভাইরাস হ্যাজ টু বি কালেক্টেড ফ্রম সামওয়্যার না। ডেট অফ পারচেজ থেকে শুরু করে আগামী 1 বছরের মধ্যে বাচ্চা হবে গ্যারেন্টিড। যদি না হয় রেসপন্সিবিলিটি আমাদের, সমস্যা আমাদের, দায়িত্ব আমাদের। আমি যেটা বলি সেটা আমি করে দেখাই। ফুড ইজ দ্য ড্রাইভিং ফোর্স। খাবার দিয়ে দিয়ে ওটাকে টেম করতে। রোবোভার্স কি ওয়ার্ল্ড স্মলেস্ট ডোয়ার্ফ হ্যামস্টার। মানে হাত জোর করে বলছি, বলে আসবেন। একটু আগে থেকে অনেকে বলছেন যে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। বিশেষত্ব হচ্ছে একদম টেম নয়, কামড়ায় না, কমপ্লিটলি কামড়ায় না। এটা কোনো ভুন্ড নয়, এটা কিন্তু শেডিং হচ্ছে, আরো আরো পড়ে যাবে। 2 গ্রাম লাগবে 2 গ্রাম, যেটা 5 গ্রাম লাগবে 5 গ্রাম। 5 গ্রাম টাকা আমি এখন 8 গ্রাম করে দিলাম, 2 গ্রাম টাকা এখন 1.5 গ্রাম করে, তাহলে কিন্তু মিল্ক মেলে বাচ্চা হওয়ার পরে আলাদা করার কোনো ব্যাপার নেই। বা মা বাবা দুজনে ইকুয়ালি দায়িত্ব শেয়ার করে বাচ্চা বড় লাগবে, হাতে ফুটবে, সেরকম হলে একদম পুরো গোল হচ্ছে আমাদের ইউএসপি। ওটাই হচ্ছে আমাদের টাকা পেয়ার থেকে 3000 টাকা পিস, 3000 টাকায় 2 পিস, নটা পেয়ার মাত্র 3500 টাকা, 4000 টাকা পেয়ার, 8500 থেকে 9000 2 পিস। আজকে আমরা চলে এসেছি সূর্যদার কাছে। সূর্যদা কেমন আছেন বলুন? খুব ভালো, পারফেক্ট একদম। প্রথমেই জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, তোকে কিভাবে আসবে? হ্যাঁ, এটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্ট। যেটা প্রত্যেকবার বলে থাকি, স্টেশন থেকেও 5 থেকে 7 মিনিট বাইনি পাবলিক ট্রান্সপোর্ট। কোন্নগর বাটা বাস স্টপ, জিটি রোড থেকেও তাই। আচ্ছা, আর এখন ম্যাপে জেনারেলি নিচে হ্যামস্টারডাম লোকেশন সার্চ করলেই পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। ওকে, তার মানে গুগল ম্যাপ যারা যেখান থেকেই আসলে গুগল ম্যাপ সার্চ করলেই পেয়ে যাবে। তবে একটু রিকোয়েস্ট করবো, মানে জানি না, এমন হচ্ছে ম্যাক্সিমাম দিনই হচ্ছে মানুষ হুট করে চলে আসছে না বলে। এবার আমি সবসময় পার্সোনালি অ্যাভেলেবল থাকি না, আর আমাদের যেহেতু এখানে স্পেস লিমিটেড, আমাদের কিন্তু পার ডে 4-5 জন করে ক্লায়েন্ট রাখা হয়। তার ফলে না বলে এলে কি হচ্ছে, আমাকে কিন্তু ফেরত পাঠাতে হচ্ছে। এবার ফেরত পাঠাতে খুব ভালো লাগছে, আপনারা তো ভাবছেন যে খুব আনন্দ করে গর্বের সঙ্গে ফেরত পাঠাচ্ছি, না বলছি তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের খুব খারাপ লাগছে যে আপনাদেরকে আমি অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু একটু কাইন্ডলি বলে আসবেন দাদা আমি কালকে আসতে চাইছি বা পরশু আসতে চাইছি, আপনি কি ফাঁকা আছে, একটু বলে এলে তাহলে কি হয়, আপনাদেরকে ফাঁকা হাতে ফেরত যেতে হয় না। এটা খুব খারাপ লাগছে, একটু প্লিজ মাথায় রাখবেন, এটুকু রিকোয়েস্ট করবো। আচ্ছা, আর আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা? একটাই কলিং নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে 8910654524। আচ্ছা, আর আপনার ডেলিভারি মোটামুটি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি তো আমাদের প্রথমত অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে, রাইট এট ইউর ডোর স্টেপ এবং অ্যাবসলিউটলি অন ক্যাশ অন ডেলিভারি বেসিস। তবে এটা ছাড়া আউট অফ স্টেট যে অর্ডার্স গুলো থাকে সেগুলো বায়া ট্রেন, বাস এগুলো করা হয় আর কি, অল ওভার ইন্ডিয়া মোটমাট। আচ্ছা, আপনার হাতে তো সুগার গ্লাইডার দেখছি, এর ডিটেলস পরে আসছি। আমরা আজকে কি কি স্টক মোটামুটি দেখবো একটু? আমরা আজকে সিরিয়াল স্টক দেখবো, সিরিয়াল হ্যামস্টার উইচ ইজ দ্য মোস্ট কমন। তারপরে রোবোভার্স কি উইন্টার বাইট গতবারে দেখিয়েছিলাম, ওদের বেবিজ হওয়ার জন্য প্রাইস অনেকটা কমেছে, তো সেটার একটা আপডেট দেবো বেসিক্যালি। তার সঙ্গে ব্ল্যাক একদম কালো সিরিয়াল দেখাবো। আচ্ছা, আর গ্লাইডারের দুটো মিউটেশন দেখাবো, একটা দেখাবো হচ্ছে প্ল্যাটিনাম, আর একটা মোজাইক হাতে যেটা রয়েছে এটা। আচ্ছা, মোজাইকটা তো দেখে মনে হচ্ছে আপনার মোটামুটি টেম করা। হ্যাঁ, যথেষ্ট টেম। আচ্ছা, আর 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 কিছু এর সাথে? আর এর সাথে ডেগিউ রয়েছে, হ্যাঁ, ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফে যেটা গতবারে দেখাতে পারে, ওটা দেখাবো কিছু স্টক। তো ভিডিওর প্রথমেই চলে এসেছে দেখা একটা সুগার গ্লাইডার। আচ্ছা, এর কালারটা প্রথমেই জানতে চাইবো। এটাকে বেসিক্যালি বলা হয় ডাইলিউট প্ল্যাটিনাম। ডাইলিউট প্ল্যাটিনাম, দেখে নাও। মেল না ফিমেল এটা? এটা ফিমেল বাচ্চা। ফিমেল বাচ্চা আছে, ওকে। দেখে নাও, কোয়ালিটিটা খালি দেখো, আর কালারটা তো অসাধারণ। আচ্ছা, এছাড়া আর একটা কালার আছে না, ক্লাসিকটাও আছে? তো ক্লাসিক রয়েছে, মোজাইক যেটা আগে দেখালাম মোজাইক রয়েছে, আর লুসিস্টিক রয়েছে। আচ্ছা, দেখে নাও কালারটা, দেখো কি বিউটিফুল কালারটা। আচ্ছা, এর মোটামুটি এজ কিরকম? এটা 4.5 মাস মতো। 4.5 মাস টেম? টেম। ও আচ্ছা, এদের কি মানে ওই যে হাতে চলে আসে এই ব্যাপারটা নিয়ে একটুখানি মানে? ওটা বেসিক্যালি অনেকেই বলেন ওটা কিন্তু সুপার টেম করতে হয়, যে সময়টা আমাদের হয় না, খাবার দিয়ে আসছে একটা জায়গা আপনি তুলে দিলেন, তুলে দেওয়ার পরে ও যে আসবে কিসের টানে আসবে, তো খাবার। সো ফুড ইজ দ্য ড্রাইভিং ফোর্স। খাবার দিয়ে ওটাকে টেম করতে যারা ও লাফালোর পরে খাবারটা পাবে, এটা করতে 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 ওরকম টেমিংটা সেটা করলে সুপার টেম হয়ে যায় আস্তে আস্তে, যে হাতের নয়েজ করলে গাইড করে চলে আসবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস বলুন, মানে এদের কি এরকমই হয়, মানে যে টেম করছে তার কাছেই আসবে বা এরকম কোনো ব্যাপার থাকে? টু সাম এক্সটেন্ট স্মেলটা চেনে, কারণ চোখে দেখতে পায় না, কিন্তু সেন্স অফ স্মেলটা খুব এমনিতে ওদের স্ট্রং হয়। আচ্ছা, তাছাড়া অতটা ব্যাপার নেই, ওই আওয়াজ বা খাবার দিয়ে মেনলি এদের ড্রাইভ করানো যায়। আচ্ছা, ওকে। মোটামুটি এর দামটা একটুখানি যদি বলেন, মানে এদের দামগুলো একটুখানি যদি বলেন। আমাদের এমনি যেরকম আগেও ভিডিওতে বলেছিলাম 8,500 থেকে শুরু হয়, 8,500, 8,500 থেকে 9,000 2 পিস, যেটা বলেছিলাম উইদাউট কন্ডিশন। ক্লাসিক উইথ কন্ডিশন ক্লাসিক আসে আপনার 20,000 ফর আ পেয়ার।
লুসিস্টিক উইদাউট কন্ডিশন 17.5 থেকে 18,000 দু পিস, উইথ কন্ডিশনে 32-33,000, এখন দাম বেড়েছে একটু। আচ্ছা উইথ কন্ডিশন যেগুলো থাকে সেই কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে যে স্টকটা আমরা দেবো হ্যাঁ তার প্যারেন্টস এর পরিবেশের 2.2 অ্যাপ্রুভড পেপার থাকে, যার ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কখনো পেপার চায় তাকে আমরা ট্রান্সফার নাম্বার এবং এজেন্টের নাম্বার প্রোভাইড করে দিই, সেখান থেকে সে পেপার বার করে নিতে পারে। নেক্সট হচ্ছে ব্রিডিং গ্যারান্টি, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় ইন্ডিয়া কেউ দেয় বলে, যে ডেট অফ পারচেজ একটা বিল প্রোভাইড করে আমাদের এখান থেকে উইথ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভড লাইসেন্স নাম্বার। তো ডেট অফ পারচেজ থেকে শুরু করে আগামী 1 বছরের মধ্যে বাচ্চা হবে গ্যারেন্টিড, যদি না হয় রেসপন্সিবিলিটি আমাদের, সমস্যা আমাদের, দায়িত্ব আমাদের, আমরা ওটা চেঞ্জ করে দেবো অ্যাবসলিউটলি উইদাউট আ সেকেন্ড থট, উইথ আ ফ্রেশ পেয়ার। তো সেক্ষেত্রে ব্রিডিং রেজাল্ট ইজ 110% অ্যাসিওর্ড। তারপরে হচ্ছে অল থ্রু আউট কলকাতা, হুগলি অ্যান্ড হাওড়া ডেলিভারি একদম ফ্রি থাকে, রাইট অ্যাট ইউর ডোর স্টেপ। তার সঙ্গে হচ্ছে গিফট যেটা থাকে সেটা হচ্ছে একটা নেস্ট বক্স, ছোট নেস্ট বক্স থাকে, ড্রিঙ্কার বটল, ফিডিং বোল, এবং তার সঙ্গে থাকে হচ্ছে একটা ছোট কেজ, অল অ্যাজ আ কমপ্লিমেন্টারি ফ্রি গিফট, এগুলো সমস্ত থাকে। তার সাথে ক্লায়েন্টের ঘরে গিয়ে বাচ্চা হলো, ব্রিডিং হলো সাকসেসফুল, তারপরে উনি যদি বাচ্চা বিক্রি করতে ইচ্ছুক থাকেন, তারপরেও তাকে ভাবনা চিন্তা করার কোনো মানে স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই। উনি যদি বিক্রি করতে ইচ্ছুক থাকেন, আমরা লোক পাঠিয়ে সেই বাচ্চা আমরাই আবার বাই ব্যাক করে নেবো, পারচেস করে নেবো। ঠিক আছে, সো A to Z পুরোপুরি আমরা মানে আগেও থাকছি পরেও থাকছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকটা জিনিস বলুন, এদের রাখার জন্য কি এরকম কেজ ছাড়া মানে এমনি নর্মাল খুব মানে ছেড়ে রাখা যায়, মানে পসিবল? না, এরা কি একটা বেসিক্যালি ক্যাপটিভ ব্রিড, হ্যাঁ এবং বংশ পরম্পরা একটা সার্টেন জায়গা, সার্টেন এনক্লোজারের মধ্যে থেকে এরা বড় হচ্ছে। তো একটা বড় ঘরে আমরা ছেড়ে রাখবো, সেই বড় ঘরটাকে তাহলে পুরো ওদের মতন করে আমাদের তৈরি করে দিতে হবে। আচ্ছা তো একটা এন্টায়ার রুমকে পুরো ওদের মতন অ্যাম্বিয়েন্স করে দিতে হবে, তবে গিয়ে ওরা ওই ঘরটায় ভালো থাকবে, নাহলে কিন্তু দে উইল বি স্ট্রেসড। আচ্ছা কারণ এটা ওটাই লাফাবে ঝাপাবে, সব জায়গায় গ্রিপ পাবে না, পড়ে যাবে, চোট লেগে যেতে পারে, অনেক রকম ইস্যুস হবে, এই আর কি। আচ্ছা আরেকটা জিনিস বলুন, এদের মানে শুনেছি যে এদের মানে নতুন কেউ এলে বা নতুন কোনো অন্য কোনো কিছু মানে যেহেতু দেখতে পায় না, মানে অন্য কোনো কিছু স্মেল পেলে এরা খুব মানে অ্যাক্টিভ হয়। তো সেক্ষেত্রে এরা যদি বাচ্চাদের মানে নিজেরাই খেয়ে নেয়, এরকম কিছু একটা ব্যাপার শুনেছি। ডেফিনেটলি ডেফিনেটলি, যার হ্যাঁ, জন্য তো এটার কারণগুলো যদি একটু ডিটেলসে বলেন। কারণ প্রথমত হচ্ছে ডগস অ্যান্ড ক্যাটস। হ্যাঁ। আমার নিজের বাড়িতে কুকুর রয়েছে, যারা ভিউয়ার্স যারা দেখেছেন তারা জানবেন। হ্যাঁ। তো যার ফলে আমি গ্লাইডারের ব্রিডিং সেকশনে ঢুকি মাসে একবার। আচ্ছা ঠিক আছে, ওইটা মেইন রিজন। কারণ একবার হয়েছিল এরকম, ঢোকার পরে 3 থেকে 4টে পেয়ারের বাচ্চা একদম নিমেষে খেয়ে শেষ করে ফেলেছিল, আচ্ছা শুধু খালটুকুন চামড়াটুকুন পড়েছিল। যার ফলে এটা আমরা ভীষণ মেনটেন করি এবং সবাইকে মেনটেন করতেও বলি। অচেনা মানুষ, আনফ্যামিলিয়ার স্মেল তো ঠিক আছে, হ্যাঁ। সেটা তো আসছি, ওটাতে আমি পরে বলছি। কিন্তু ডগস অ্যান্ড ক্যাটস মানে হচ্ছে প্রেডিটার্স হুম ইনস্টিংটিভলি, কিন্তু ওরা ওদের শিকারী। সে ডগস অ্যান্ড ক্যাটস যতই টেম হোক, যতই না এ করুক, কিন্তু স্মেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু চোখে দেখতে পায় না, তো সেন্স অফ স্মেল খুব স্ট্রং থাকে। যার ফলে অ্যাজিটেশন থেকে বাচ্চা খেয়ে ফেলা, নিজেরা স্ট্রেসড হয়ে পড়ে, এরকম প্রচুর প্রবলেম আসে। তো এইটা একটু মেনটেন করতে হবে। এটা এবারে মানে এই প্রবলেমটা হচ্ছে অনলি ফর ব্রিডিং। আচ্ছা আপনি শখে 1 পিস রাখলেন বা ব্রিডিং করালেন না, সেক্ষেত্রে কুকুর, বেড়াল, গরু কোনোটাতেই কোনো প্রবলেম। আচ্ছা, আর যদি মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে ব্রিডিং করাতেই হবে, এরকম কোনো ব্যাপার আছে? আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা সিঙ্গেল পিস নিয়েছে, আচ্ছা তো সিঙ্গেল পিসে তো ব্রিডিং এর ব্যাপার থাকে না, সিঙ্গেল পিসে ডেফিনেটলি রাখা যায়। আমরা বরং রেকমেন্ড করি আগে 1 পিস নিন, রাখুন, রেখে যদি ভালো লাগে তখন না আরেকটা নেবেন। দুটোই নিতে হবে এরকম কোনো কম্পালশন নেই। Okay. আগে একটা অন্য কালার নিলেন, পরে যদি মনে হলো আগে লুসি নিয়ে পরে ক্লাসিক না যেতে পারে, আগে ক্লাসিক নিলেন পরে প্ল্যাটিনাম নিলেন, যা খুশি। তো এবার দেখো চলে এসছে আরো একটা কালার, যদিও রাখা যাচ্ছে না, খালি দেখো। আচ্ছা এর কালারটা কি? এটা হচ্ছে লুসিস্টিক। লুসিস্টিক, এটা কত দিনের মোটামুটি? এটা ওই 3.5-4 মাসের কাছাকাছি, 4 মাসের কাছাকাছি এটা। 3.5-4 মাস, খালি দেখো। আচ্ছা এটাকে এখন মানে মোটামুটি এখন সেলিং এ চলে এসছে? সেলিং বয়স তো ডেফিনেটলি অনেক আগেই চলে এসছে, আমরা একটু দেরিতে আলাদা করেছি, বাট এটা জাস্ট মানে গতকালই মা বাবার থেকে সেপারেট করা হয়েছে বলে একটু মানে এত আলো এত আওয়াজের সঙ্গেও ইউজ টু নয়, যার ফলে এতটা ভয় পেয়ে রয়েছে। আচ্ছা একটু টেম করতে সময় লাগবে, আনটেমড এই মুহূর্তে বলা যেতে পারে, আনটেমড এটা। আচ্ছা, এদের মোটামুটি মানে কবে থেকে সেলিং স্টার্ট হয়, মানে কোন বয়স থেকে? দেখুন, মায়ের থেকে বাচ্চা মোটামুটি পাউচ থেকে বাচ্চা বেরিয়ে যায় অ্যাট হ্যাঁ। অ্যারাউন্ড 3.5 মাস। আচ্ছা তো আমরা বাচ্চা মায়ের থেকে আলাদা করি অ্যাট অ্যারাউন্ড ধরে রাখুন ওই 3.5 মাস। আচ্ছা ঠিক আছে, তারপরে মানে যখন পাউচ থেকে বেরিয়েছে অলমোস্ট রেডি হয়ে যায়, হ্যাঁ তারপরে একটা স্টেজ আসে মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। আচ্ছা তো মাও খাবার খাচ্ছে, বাচ্চা ওখান থেকে খাবার খাচ্ছে, তখন ব্রেস্ট ফিডিং পুরো বন্ধ হয়ে যায়। এই ফেজটার পর থেকে আরো 15 দিন রাখা হয়, তারপরে সেপারেট তো করে দেওয়া হয়। আরো একটা কালার সুগার গ্লাইডারে মোটামুটি 3 ধরনের কালার এখন হ্যাঁ। আজকে আছে, তো এর কালারটা কি বলা হয়?
এটাকে বেসিক্যালি বলে মোজাইক। মোজাইক, হ্যাঁ। ওকে। এর বয়সটা একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও বাকি যে লাস্ট দুটো দেখালাম ওর থেকে বেশি বয়স এটা। আচ্ছা, এর কতদিন বয়স আছে? 6.5 মাস মতো। মেল না ফিমেল এটা? এটা ফিমেল। এটা ফিমেল আছে, দেখো এটা টোটালি টেম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এ দেখো হাতে চলে আসছে রীতিমতো, দেখো। এটাও একটা জিনিস আমি বলতে চাইবো, এটাও কিন্তু এইটা স্পেসিফিক্যালি আগের দুটো ছিল আমাদের ফ্যাসিলিটি ব্রিডিং স্টক ছিল। হ্যাঁ। এটা কিন্তু আমরা যে প্রত্যেক ভিডিওতে আমরা বলি যে বাই ব্যাক, হ্যাঁ। মানে বাচ্চা হওয়ার পরে ক্লায়েন্ট যদি বিক্রি করতে ইচ্ছুক থাকেন হ্যাঁ। তো আমরা সেটা ক্লায়েন্টের থেকে আবার পারচেস করে নিই। আচ্ছা আর এই স্টকটাও কিন্তু তাই। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের একজন ক্লায়েন্টেরই স্টক, তো উনি কিছুদিন আগে দিয়ে গেছেন। আচ্ছা। দ্যাটস হাউ এটাও কিন্তু বাই ব্যাকের বলা সুগার যায়। গ্লাইডারটাও দেখালাম, সুগার গ্লাইডারের পর চলে এসছে ফুড। এইগুলো কিন্তু সুগার গ্লাইডারের ফুড না। আচ্ছা, না। এখানে একটু জিজ্ঞেস করে নি, সুগার গ্লাইডার বেসিক্যালি কি ফুড খায়? গ্লাইডার বেসিক্যালি হচ্ছে ওমনিভোরাস, ঠিক আছে, যার ফলে এদের অ্যানিমাল প্রোটিন যেরকম লাগে প্লান্ট বেসড প্রোটিনও দেওয়া হয়। হুম। তো সেক্ষেত্রে প্রাইমারিলি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে স্যারেল্যাক। আচ্ছা স্যারেল্যাকের উইটটা আমরা ইউজ করি। যখন আমাদের ক্লায়েন্ট পারচেস করে ডিটেলস স্লাইড চার্ট প্রোভাইড করে দেয়, তবু ছোট করে যতটা সম্ভব ব্রিফ করে বলছি ইন ডিটেল। তার সাথে কিছু পেরিশেবল প্রোডাক্ট থাকে, আচ্ছা। মানে পচনশীল খাদ্য। হুম। তার মধ্যে কিছু সিলেক্টিভ ফ্রুটস থাকে, কিছু সিলেক্টিভ ভেজিটেবলস থাকে, যেটা আমরা ইউজুয়ালি রেফার করে থাকি ফর দেয়ার ওভারঅল গ্রোথ অ্যান্ড ওয়েলবিং। আচ্ছা, কারণ রোজ স্যারেলাক দিতে তো ওদেরও একটা মনোটোনাস একঘেয়েমি ব্যাপার চলে আসে। একদম অবশ্যই। প্লাস নিউট্রিশনালিও কিছুটা জায়গায় ডেফিসিট হয়, ভিটামিন এ টে এগুলো পায় না, সবটা পায় না, কিছুটা পেলেও অনেকটা পেলেও সবটা পায় না। হুম। যার ফলে অন্যান্য খাবার, তারপরে ধরুন সুপার ওয়ার্ম, মিল ওয়ার্ম, আরো কিছু কিছু রয়েছে অ্যানিমাল প্রোটিনের মধ্যে, সেগুলোর ওপর একটু হলেও রিলাই করতে হয়। তো সেটা আমরা তখন বলে দিই আফটার পারচেস। আচ্ছা, তো মানে সুপার মম এগুলো খায়। আর ফ্রুটের মধ্যে কি কি খায় বেসিক্যালি? ফ্রুটস এর মধ্যে আপেল থাকে, আচ্ছা এখন তরমুজ আমরা ইউজ করি। আচ্ছা হ্যাঁ, তার সঙ্গে আমরা মানে মেন যেটা অ্যাভয়েড করি হচ্ছে এনিথিং উইচ ইজ ভেরি সুগারি। আচ্ছা। নাম হতে পারে সুগার গ্লাইডার, হ্যাঁ। কিন্তু বেশি সুগার, বেশি মিষ্টি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করি বা করতে বলি। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার এগুলো মোটামুটি কাদের জন্য? এই পেলেটটা, এটা অনেকে একটা মিসকনসেপশন হচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু প্রাইমারিলি বলে রাখি ফর জার্বিলস অ্যান্ড সিরিয়ান হ্যামস্টার্স। ওকে, ঠিক আছে, মাইসে ইউজ করতে পারেন। তো মেন হচ্ছে সিরিয়ান হ্যামস্টার এবং জার্বিলের জন্য, নট ফর দ্য ডোয়ার্ফ। ডোয়ার্ফে কিন্তু দিলে এটা রেজাল্ট আসবে না। ওকে। এটা হচ্ছে সিড মিক্স, যেটা আপনি সিরিয়ানে ইউজ করতে পারেন বা ডোয়ার্ফে ইউজ করতে পারেন। ডোয়ার্ফের জন্য, ডোয়ার্ফ স্পিসিস এর জন্য, হ্যাঁ। মানে তার মধ্যে রোবোভার্সকি ডোয়ার্ফ পড়ছে, উইন্টার হোয়াইট ডোয়ার্ফ পড়ছে, ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ পড়ছে। এদের ক্ষেত্রে এটা পুরোপুরি ইউজ করা যায়। সিরিয়ানের ক্ষেত্রে আবার এই সিড মিক্সটা আমরা বলি খুব কম ইউজ করতে, কারণ সারিয়ান হ্যামস্টার এমন একটা ব্রিড যেটার বডিতে হাইড্রেশন লেভেলটা মেনটেন হওয়া খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। তো সিড, এগুলো শস্য দানা, ড্রাই আইটেম, যত বেশি সিডস দেবো বডি শুকিয়ে যাবে। ওকে। তো হাইড্রেশন প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সিরিয়ান হ্যামস্টার। তো সেক্ষেত্রে সিরিয়ানে কিন্তু এই সিড বেসড বা সিড মিক্সটা একটু কম দিতে বলা হয়। তো সেটা যখন পারচেজ হয় তখন আমরা রিয়েল ডিটেলে বলেও দিই। আরো কিছু কিছু প্রিকশনারি মেজার থাকে, সেগুলো পারচেজের সময় আমরা ডিটেলে গাইড করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আমি আগের বারেও আপনি বলেছেন, তাও আমি আরেকবার জিজ্ঞেস করছি যে এগুলো মানে টাইম টু টাইম আপনি বলছিলেন চেঞ্জ হয়ে যায়, মানে ভেতরের প্রপোর্শনটা সব চেঞ্জ করে দেয়। তো সেইটা কি মানে সেই অনুযায়ী প্যাকিংটা হয় আপনাদের? প্রত্যেক মাসের খাবার প্রত্যেক মাসে তৈরি হয়। আচ্ছা। আমরা ততটা পরিমাণেই বানাই যতটা এক মাসে শেষ হবে। আচ্ছা। এবার কোনো মাসে একটু আগেই শেষ হয়ে যায়, সেটা আবার নতুন করে ব্যাচ তৈরি করা হয়। কিন্তু একবার বানানো হলো, তারপরে 4 মাস 5 মাস চলো, ওটা আমরা করি না। দানার, কারণ আমরা রোস্টিং করি না। রোস্টিং করলে কি হয়, সিডস এর মধ্যে ডিজেনারেশন প্রসেস ওটা যেরকম বন্ধ হয়, ঠিক তেমন কিন্তু অনেক খাদ্যগুণটা অনেকটা পরিমাণে কমে যায়। নিউট্রিশনালি কিন্তু এটা অনেকটা ডেফিসিট হয়ে যায়। আচ্ছা। যার ফলে আমরা নন রোস্টিং, মানে রোস্টিং এর মাধ্যমে আমরা যাই না, হিট কোনো রকম দেওয়া হয় না। ওকে। র ভালো করে বাছাই করে ছাড়াই করে প্যাকিং করা হয়। আচ্ছা। তো সেই জায়গা থেকে প্রত্যেক মাসে করা হয়। ইনগ্রেডিয়েন্ট অনেক কিছু থাকে। ইনগ্রেডিয়েন্ট এখানে 3-4 রকমের সানফ্লাওয়ার থাকে, সাফ্লাওয়ার থাকে, এখানে পামকিন সিডস থাকে, এখানে রাগি থাকে, এখানে 5-6 রকমের মিলেটস আমরা ইউজ করে থাকি, এখানে যেটাকে বলা হয় ওটস ইউজ করা হয়। এরকম আরো অনেক রকম ইনগ্রেডিয়েন্ট থাকে, ব্ল্যাক ওয়ার্ডস থাকে, সবকিছু দিয়ে এটা বানানো হয়। ওকে, ঠিক আছে। কিছু ফ্রুট পেলেটসও থাকে তার সঙ্গে, ফ্রুট পেলেটস, কিছু প্রোটিন পেলেটস দিয়ে এটা বানানো হয়। আচ্ছা, আরেকটা এর মধ্যে একটু দামগুলো জেনে নিই। এটা হচ্ছে মাত্র 200 টাকা। আচ্ছা। অনলি ₹200। কোয়ান্টিটি ওই 500 গ্রাম। আচ্ছা। এটা হচ্ছে 500 টাকা, হ্যাঁ, একই সেম কোয়ান্টিটি, বাট পরিমাণে প্রচন্ড কম লাগে। আচ্ছা। এটা যদি বেশি ইউজ করেন আমাদের লাভ, আপনার লস। তার কারণ হচ্ছে পড়ে থাকবে, নষ্ট হবে। তো খুব কম কোয়ান্টিটিতে ইউজ করতে হয়, এক গাদা দিয়ে লাভ নেই। যেরকম এটা প্রচুর রেজাল্ট দেয়, এটা ভীষণ বেনিফিশিয়াল,
কিন্তু পরিমাণে খুব কম লাগে দিতে। আচ্ছা, মোটামুটি কিরকম কি লাগতে পারে? মোটামুটি ধরুন মাথা পিছু 2 থেকে 3টে করে দানা। আচ্ছা, এগুলো ছোট ছোট স্টিকের মতো, 2 থেকে 3টে করে, বেশি নয়। ওকে। আর এবার যেটা থাকলো সেটা সেই মানে জটা থাকলো সেই অনুযায়ী 3টে হ্যাঁ হ্যাঁ হিসেব হ্যাঁ, করে দিতে হয়। একদম। আর সারাদিনে এটা মোটামুটি কভার দেওয়া মানে দেওয়া হয় ওয়ান্স ইন আ ডে, once, একদমই ওয়ান্স ইন আ ডে। আর এদের খাওয়ার কি সব মানে এই যে সুগার গ্লাইডার হ্যাঁ, দেখলাম এদের মানে দিনে কভার খায় এটা বেসিক্যালি? সব হচ্ছে ওয়ান্স ইন আ ডে। গ্লাইডার এবং হেজক স্পেসিফিক্যালি ওয়ান্স ইন আ ডে, এবং স্পেসিফিক্যালি অলওয়েজ আফটার দ্য সান গোজ ডাউন, সূর্যাস্তের পর আচ্ছা মানে খাবার দেওয়া হয় গ্লাইডার এবং হেজংকে, সূর্যাস্তের পর। আচ্ছা, ওটার কি কোনো কনসেপ্ট আছে? কনসেপ্ট এই কারণে, এরা নিশাচর, নকটার্নাল, আচ্ছা, যার ফলে রাত্রিবেলায় নিয়ম হচ্ছে ওদের সিস্টেমটা আমরা রাত্রিবেলায় অ্যাক্টিভেট করবো, সূর্যাস্তের পর অ্যাক্টিভেট করবো, সূর্যোদয় থাকাকালীন নয়। তো এবার দেখো চলে এসেছে মাইক্রো স্কুইডাল। এটা কতদিন বয়স আছে আর এর কি কি কালার হয় বেসিক্যালি? এটা ভালো বয়স, এটা মোটামুটি 8.5-9 মাস মতো বয়স রয়েছে এটা। 8.5-9 মাস? হ্যাঁ, এটা মাইক্রো, আর বাড়বে না। দেখো পরিষ্কার। আচ্ছা, এদের এই কালারটাই কি কালার বলা হয়? এটা বেসিক্যালি পাইড। Pied? নর্মালি যেটা আমাদের পাওয়া যায় ওটা ক্লাসিক বলা হয়, এটা হ্যাঁ। পাইড। ক্লাসিকটা কি ওই মাঝখানে ওই হোয়াইটের না, ক্লাসিক হচ্ছে এই যে এই কালারটা পুরো আপাতমস্তক এই কালারের কভার থাকে। আচ্ছা, দেখো আরো আছে মানে একটা এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আরো 2-3টে আছে ওদের। এই দেখো এই দেখো ঘুরে বেড়াচ্ছে, ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা। এই তো তাও শান্ত আছে একটু, এদেরকে মানে ধরে রাখা এটা খুবই তো ফাস্ট নাকি? খুবই ফাস্ট, খুবই ফাস্ট। এই দেখো আর একটা দেখো, ওই দেখো নিয়ে আসছে, এই দেখো আর একটা চলে এসছে, দুখানা। আচ্ছা, এদের মোটামুটি লাইফ স্প্যানটা কতদিন? মোটামুটি 2.5-3 বছর মতো বাঁচে আরামসে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আর এদের মানে ট্রিটমেন্ট বা এইগুলো কিছু মানে মনে করুন কোনো যেমন মানে যেহেতু কোনো প্রাণী মানে একটা আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট বা অনেস্টলি বলতে গেলে এক্সোটিক্স এর শুধু এ বলে নয়, হ্যাঁ। মানে একটা সেই 40 টাকা পিসের মাইস হতে পারে, হ্যাঁ, 5.5 লাখ টাকা পেয়ারের মারমোসের হতে পারে, এদের ট্রিটমেন্টের অ্যাজ সাচ স্কোপ এরা দেয় না। আচ্ছা, মানে 98% বেশি হচ্ছে প্রিভেন্টিভ মেথডস। ওকে, অনলি 2 to 3% হচ্ছে কিওর, মানে ওয়ান্স এনিথিং হ্যাপেন্স আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, জেনারেলি কিছু হয় না, খুব যে কিছু প্রবলেম হয় তা না, জেনারেলি কিছুই হয় না, বাট কিছু হয়ে গেলে কিছু করা যায়, এটা একদম মানে কি বলো, র ট্রুথ, আচ্ছা। কিছু করার নেই। আর এদের ফুডে মানে ফুড কি আছে বেসিক্যালি? এরা অমনিভোরাস, এরা মোটামুটি ফ্রুটস, হ্যাঁ, স্যারেলাক এদেরকেও দেওয়া যায় ফ্রুটস বগেরা, এরা কোনো অস্বচ্ছন্দে খায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি একটুখানি জিজ্ঞেস করবো, এই স্কুইডাল বা আমার এদিকে সুগার গ্লাইডার এদের ক্ষেত্রে দেখছিলাম আপনি যখন ধরতে যাচ্ছিলেন তখন এরা কিছু কিছু ক্ষেত্রে কামড়াচ্ছিল। হুম, হুম। তো এদের কামড়ালে কি কোনো টেট ব্যাক মানে টিটেনাস বা যেমন ডগের কামড়ালে যেগুলো হয় আর কি করতে হয় ইঞ্জেকশন এইসব? প্রথমত ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আই এম দ্য বিগেস্ট লিভিং প্রুফ, 9.5 বছর ধরে কামড় খাচ্ছি। বাট তবুও বলবো, নর্মাল প্রিকশনারি মেজার বলতে গেলে নর্মাল আমাদের লোহায় কাটলে বা কেটে গেলে যেরকম টিটেনাস নিয়ে গিয়ে হ্যাঁ। থাকি সেইটুকু, এর আচ্ছা। বাইরে কিছু চিন্তা নেই। আর কারণ এগুলো ক্যাপটিভ ব্রেড, তো ভাইরাস হ্যাজ টু বি কালেক্টেড ফ্রম সামওয়্যার না, ওকে, যে জায়গা থেকে, তাহলে অ্যাবসলিউটলি সেফ। ঠিক আছে। আচ্ছা, এদের এবার দামটা একটু আধটু যদি বলেন। মাইক্রোস্কুইডাল আমাদের শুরু হয় একদম ক্লাসিক যেটা হ্যাঁ। কালোটা, ওগুলো ধরে রাখুন 3500 থেকে 3800 টাকায় পেয়ার চলে আসে, যেটা আমাদের কাছে এই মুহূর্তে স্টকে নেই, রাদার মাইক্রোস্কুইডালটাই এই মুহূর্তে স্টকে নেই বলে দেওয়া ভালো। হুম। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, মোটামুটি ধরে রাখুন নর্মাল পাইট যেগুলো, নর্মাল পাইট 10,000-12,000 পেয়ার চলে আসে। এইটা এগুলো মোটামুটি ওই 17-18। 17-18? এটা কি উইথ কন্ডিশন? এটার ক্ষেত্রে কোনো কন্ডিশন আমরা দিই না, মাইক্রোর ক্ষেত্রে আচ্ছা, শুধু মেল ফিমেলটা দেখে দিই। আচ্ছা, একদম ছোট হলে দাম কম হয়, মেল ফিমেল আইডেন্টিফাই করা, সেক্স আইডেন্টিফাই করা যায় না, বিকজ দিস আর এক্সট্রিমলি সিক্রেটিভ, খুব চাপ। আমরা মার্মোসের কন্ডিশন দেবো, বাট এতে দেবো না, আচ্ছা, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে যেটা হয় হাই পাইট, মানে অধিকাংশ বডি পার্টটা হচ্ছে সাদা, হুম, যেটা এখানে একটা যেটা রয়েছে, জানি না কোথায় গেল এখন, হুম, ম্যাক্সিমাম বডি পার্টটা হোয়াইট, কিছুটা পার্ট হচ্ছে যেটাকে ডমিনেন্ট কালার গ্রেটা, ওটা হচ্ছে হাই পাইট। তারপরেও দ্য এক্সপেন্সিভ ওয়ান হচ্ছে লুসিস্টিক, পুরো বডিটা হোয়াইট থাকবে, যেটা গ্লাইডারে দেখালাম, হ্যাঁ, ফুল বডি হোয়াইট, চোখটা কালো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই কালার ওয়াইজ কি আলাদা আলাদা দাম? কালার ওয়াইজ আলাদা দাম, বিকজ Logistic- রেসিপ্রোকেশন রেটটা কম, বাচ্চা হয় কম এই কালার। আচ্ছা, লজিস্টিকের কিরকম কি দাম আছে? লুসিস্টিক মানে রেটটা খুব মানে মানে কি বলবো, কালো বাজারি বলা যেতে পারে, হ্যাঁ। একটা অপরচুনিস্টিক মার্কেট বলা যেতে পারে। কেউ বলে 60,000, কেউ বলে 38,000, কেউ বলে 40,000, কেউ 45,000। হ্যাঁ, আমাদের এখানে লুসিস্টিক দের বেশি স্টকে নেই, 2 পেয়ার মাত্র রয়েছে। লাস্ট টাইম পাপস হয়েছিল, আমরা মোটামুটি ওই 35-36 করে ছেড়েছিলাম। আচ্ছা, এখন তো মনে হয় স্টক নেই। এই মুহূর্তে নেই। তো এবার দেখো চলে এসছে একটা হেজক, না এটা হেজক, আফ্রিকান পিগমি হেজক। আফ্রিকান পিগমি হেজক। আচ্ছা, এটা দুটো কালার দেখতে পাচ্ছি, এইখানে একটা আর ওইখানে একটা।
এদের প্রাইমারিলি তিনটে কালারই হয়, ঠিক হ্যাঁ। আছে? একটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার, আচ্ছা এটা সিনেমন, আর একটা হচ্ছে অ্যালবাইনো। ওটা আমাদের ইয়েতে রয়েছে, ফ্যাসিলিটিতে রয়েছে, প্রেগনেন্ট ওই জন্য আনছি না। ওকে তো মেনলি কালার যদি বলি, এটা হচ্ছে তিনটে বেস কালার। এবার আচ্ছা রিসেন্টলি এখন হচ্ছে কিছু পাইড, হুম, যেমন সল্ট অ্যান্ড পেপার পাইড, সল্ট অ্যান্ড পেপার আর মাঝখানটা সাদা ছোপ 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 ছোপ, আচ্ছা সিনেমনের পাইড। তো এরকম আর কি, এই মোটামুটি গড়ে পড়তায় তিনটে কালার, তার সাব কালার বলতে দুটো। আচ্ছা এদের কালার মানে এগুলো কি মেল আছে না ফিমেল আছে? দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে, ঠিক আছে। কতদিন মোটামুটি বয়স হবে এদের? এগুলোর ভালো বয়স, 1 বছর 13 মাস 14 মাস মতো বয়স। আবার একটু জিজ্ঞেস করিনি এদের লাইফ স্প্যান কিরকম? 5 বছর 6 বছর। 5 বছর 6 বছর। আর এটাও কি এরকম পেয়ারে রাখতে হয় এরকম ব্যাপার? না না, সলিটারি সিঙ্গেল পিস। যদি কেউ নন ব্রিডিং পারপাসে রাখেন সিঙ্গেল পিস রাখতে পারেন, কোনো কম্পালশন নেই যে পেয়ার রাখতে হবে। আচ্ছা আরেকটা জিনিস, এদের এই যে ওপরে কাঁটা মানে হুম, হুম। কাঁটাগুলো যেগুলো, সেগুলো যদি মনে করুন মানে এরা কি মানে সেগুলো মানে হাতে যদি ফুটে যায় বা হুম। এরকম কিছু ব্যাপার হয়? দেখুন, সত্যি কথা বলতে গেলে এটা ধারালো জিনিস, হুম। নো ডাউট, কুইলস গুলো ধারালো। এবার হুম। আমি যদি ধারালো জায়গায় হাতটা গেঁথে দিই তাহলে তো হাতে লাগবেই। আচ্ছা বাট ওরা যখন কাঁটাগুলো মনে করে ইউটিলাইজ করবো, হুম। মানে কাঁটাগুলো যখন লাগবে হাতে হুম। ফুটবে, সেরকম হলে একদম পুরো গোল করে ফেলে। আচ্ছা দ্যাট ইজ আ টাইম ধরা যায় না, হাতে প্রচন্ড লাগে তখন। এখন তো নর্মাল, ওরা ফ্রি, মানে দে আর কমপ্লিটলি টেমড অ্যান্ড অ্যাকাস্টমড, আচ্ছা দে আর ইউজ টু, কমপ্লিটলি রিল্যাক্সড। এই সময় কিন্তু এই ব্যাপারটা করছে না, এখন কমপ্লিটলি দেখুন মুভ করে বেড়াচ্ছে। হ্যাঁ হেজক ভয় পেয়ে গেলে পুরো গোল হয়ে যায়। আচ্ছা আর গোল হেজককে ধরাটা খুব টাফ। টাফ বলবো না, হাতে লাগে একটু, কাঁটাগুলো মানে পুরো প্রিকি হয়ে যায়, তখন লাগে। এখন তো আমি দেখুন নর্মাল কাঁটার পরে হেজক আমাদের উইদাউট কন্ডিশন যদি কেউ নেয়, যেখানে ব্রিডিং গ্যারান্টি আমরা দেবো না, দিই না, সেটা হচ্ছে 1,500 টাকা পিস, 3,000 টাকায় 2 পিস, নট আ পেয়ার। আই আচ্ছা রিপিট, অনেকে ভুল ভাবেন যে পেয়ার 3,000 টাকায় পেয়ার, 3,000 টাকায় 2 পিস, যেটা হচ্ছে আমাদের হোলসেল রেট। আর রিটেল উইথ কন্ডিশন যদি বলি, ধরে রাখুন 8,500 থেকে 9,000 টাকায় পড়া পেয়ার আসে, যেটাতে আচ্ছা। ব্রিডিং গ্যারান্টি থাকে, পরিবেশে ট্রান্সফার্স থাকছে, 2 পয়েন্ট অ্যাপ্রুভ পেপার থাকছে। বাচ্চা হলে আমরা বাইব্যাক করে দেবো, বাচ্চা যদি না হয় অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো উইথ আ ফ্রেশ পেয়ার, এবং সেটা 1 বছরের মধ্যে। আজ নিয়েছে কোনো এককালে বাচ্চা হলো তা না, ডেট অফ পারচেস থেকে শুরু করে 1 বছরের মধ্যেই বাচ্চা হবে গ্যারান্টিড, না হলে রেসপন্সিবিলিটি আমাদের, আমরা চেঞ্জ করে দেবো উইথ আ ফ্রেশ পেয়ার। সো ব্রিডিং রেজাল্ট এখানেও 110% অ্যাসিওর্ড। আচ্ছা আর এদের কি টেম হয় বেসিক্যালি এরা? হ্যাঁ ডেফিনেটলি, তো টিম, এদের এটা টিম। আচ্ছা এবার টিম মানে টমি বলে ডাকবো চলবে, সেই ব্যাপারটা হবে না, হ্যাঁ কিন্তু এটা দিস ইজ হাউ দে আর টিম। উইন্টার হোয়াইট, এটা উইন্টার হোয়াইট ডুয়ার্ফ হ্যামস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এদের মোটামুটি বয়স কি আছে আর কালার গুলো প্রথমে একটু আমি জেনে নিই। এগুলো বেশি দিন না, এগুলো আমাদের এখানকার ব্রিডিং হওয়া বাচ্চা। আমি গত ভিডিওতে বলেছিলাম হ্যাঁ প্রাইস, এবারে একদম মানে চমকে দেওয়ার মতো প্রাইস বলবো, বিকজ ব্রিডিং শুরু হয়ে গেছে, এবং অ্যাজ আই প্রমিসড, ব্রিডিং যেহেতু শুরু হয়ে গেছে দাম অনেকটাই কমবে, তো দাম কমেওছে। আচ্ছা ঠিক আছে, দেখে না এগুলোর মধ্যে মানে কালার গুলো আগে একটু বলে দিন, তারপর দাম নিয়ে আসছি। এগুলো এখানে বেসিক একটা মজার জিনিস বলে রাখি, উইন্টার হোয়াইটের কিন্তু কালার চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা এইখানে যেটা আমরা এটা দেখছি, হ্যাঁ এটা এটা কিন্তু একসময় কালার ছিল এরকম, আচ্ছা তো শেডিং হয়ে এই জায়গায় এসছে। ওকে এটার আগে কালার ছিল পুরোপুরি লাইল্যাক, এটা শেড হয়ে এই জায়গায় আসছে, আচ্ছা ব্লু পার্ল টাইপের। আচ্ছা এরকম প্রচুর মিউটেশন কালার চেঞ্জ, এটা খুব মজার জিনিস। এই স্প্রিং টাইমটাতে উইন্টার হোয়াইটের কালার পুরো শেডিং হয়। আচ্ছা এর মধ্যে কোনটা মেল আছে ফিমেল আছে এরকম? মনে হয় এটা মেল। এগুলো একদম কামড়ায় না, মানে উইন্টার হোয়াইটের মেন বিশেষত্ব হচ্ছে একদম টেম হয়, কামড়ায় না, কমপ্লিটলি আচ্ছা কামড়ায় না। ঠিক আচ্ছা আছে, এটা মেল রয়েছে, এটা হ্যাঁ এটা মেল। এটা মেল হ্যাঁ। রয়েছে, ওকে। একটা ফিমেল যে কোনো কোনটা ফিমেল আছে এর মধ্যে? এইটা ফিমেল আছে, এটা ফিমেল আছে, এটা আচ্ছা ফিমেল আছে। ওই একটাই খালি মেল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরা যা বাড়ার কি বেড়ে গেছে না আর একটু বাড়বে? এবার ভলিউমে বাড়বে, একদম মানে রসগোল্লা যেরকম হয়, হ্যাঁ মোটামুটি ওই 15-20 টাকা সাইজের রসগোল্লার মতো গ্রোথটা নেয়, পুরো গোল হবে এরপর। আচ্ছা দেখে নাও। আচ্ছা এদের এবার দামটা একটু যেটা অ্যাট্রাকশন আর কি। একদম দামটাই হচ্ছে অ্যাট্রাকশন। প্রাইস হচ্ছে মাত্র 3,500 টাকা পেয়ার। পেয়ার? হ্যাঁ, 3,500 টাকায় পেয়ার উইন্টার হোয়াইট। দেখে না উইন্টার হোয়াইট 3,500 টাকায় এটা pair। আপাতত পুরো ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়া কেউ দিতে পারবে না, মাত্র 3,500 টাকা, 3.5 ফর আ পেয়ার। আচ্ছা আমি যেটা বলি সেটা আমি করে দেখাই, প্রমিস করেছিলাম প্রাইস কমবে, কমেছে, মাত্র 3,500 টাকা পেয়ার। ওকে দেখে না এইগুলো মানে সমস্ত রকম কালারই আপনার কাছে আছে নাকি? মোর অর লেস, হ্যাঁ। ওকে এখন সবে তো প্রোডাকশন শুরু হচ্ছে, তো হ্যাঁ। সেই প্রমিসটা নিশ্চয়ই মিথ্যে বলা হয়ে যাবে। হ্যাঁ। সব কালার রয়েছে তা না, কিছু কালার্স রয়েছে, এবং তার ভিত্তিতে এই প্রাইসটা। সমস্ত কালার আমাদের কাছে এই মুহূর্তে সত্যি অ্যাভেলেবেল নেই।
পেয়ার মানে নিশ্চয়ই আপনার মেল ফিমেল দুটো। হ্যাঁ অবভিয়াসলি পেয়ার মিন্স পেয়ার, দু হ্যাঁ। পিস হলে আমি সবসময় মেনশন করি 2 পিস, হ্যাঁ। নটা পেয়ার, এখন যে এখন এগুলো কি পেয়ার, অ্যাডাল্ট হয়ে গেছে? এগুলো ফুললি অ্যাডাল্ট, আর বাড়বে না। আচ্ছা, এই দুটোর কালারটা আগে একটুখানি জেনে নিই। এটা বেসিক্যালি ফোনের মধ্যেই পড়ছে, আচ্ছা, সেবল ফোন বলা যেতে পারে বা ফোন পার। ওকে। আর এই কালারটা আমি নিজেও এখন অব্দি জানি না, আমার হ্যাঁ। জানা নেই, বিকজ এই কালারটা এই নিয়ে 3বার চেঞ্জ হলো। আচ্ছা, সো আমি জানি না হোয়াট টু কল দিস। আমার কাছে তো যখন এসেছিল পুরো কালো ছিল, আচ্ছা, মানে যেটাকে আমরা আগুটি বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওখান থেকে চেঞ্জ হয়ে গেল ওপাল, আচ্ছা, ওপাল থেকে আবার রিসেন্টলি শেডিং হয়ে এখন একটা ফন ফন টাইপের একটা ব্যাপার এসছে। আচ্ছা। সো আমি নিজেই জানি না। এদের বয়স মোটামুটি কতদিন? এগুলো বয়স ভালোই, 4 সাড়ে 4 মাস 5 মাসের কাছাকাছি তো 5 বটেই বয়স। মাসের হ্যাঁ, কাছাকাছি, ওকে। ঠিক আছে, দেখো খালি মানে কালারটা দেখো, আর কিছুই না, কালারটা। উইন্টার হোয়াইটের মেন বিষয় হচ্ছে কামড়ায় না, আচ্ছা, এটা একদম মানে কিড ফ্রেন্ডলি বলা যেতে পারে, কিড ফ্রেন্ডলি পেট। আচ্ছা, মানে বাচ্চারা যদি, একদম 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 একদম। কারণ দেখুন, আচ্ছা আরেকটা জিনিস বলুন, কিড ফ্রেন্ডলি বলতে মানে আমার মাথায় এলো, মনে করুন ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা কি এগুলো নিতে পারে? হ্যাঁ ডেফিনেটলি, কোনো প্রবলেম, কিন্তু ওই একটা ব্যাপার আছে, রোদ্দুর এবং হিটটা বাঁচিয়ে, আচ্ছা, হিটটাকে বাঁচিয়ে, মানে রোদ্দুর আসছে খুব হ্যাঁ। তাপ এরকম কোনো জায়গায় রাখা যাবে না। আচ্ছা, মানে এদের কি, মানে তার মানে কি এসিতে রাখতে হবে এরকম তো ব্যাপার নেই? এসিতে রাখতে হবে কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই, হ্যাঁ। এসির কোনো বিশেষ গুণাগুণ এখানে নেই, বাট হ্যাঁ। হচ্ছে যেটা জায়গাটা এমন জায়গায় রাখা হবে সেটা যাতে প্রাকৃতিক ভাবে অর্গানিক্যালি যেতে কুল বা কোল্ড থাকে, ঠান্ডা থাকে, দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে। আর এদের ফুড হ্যাবিট কি ওই আপনার? পুরোপুরি এরা হচ্ছে গ্রানিভোর্স, আচ্ছা, মানে পুরো গ্রেনস খায়, হ্যাঁ, একদম শস্য দানার উপরে, আচ্ছা, নো ভেজিটেবলস, নো ফ্রুটস, নো পেলেটস। ওকে, ওই পেলেট আমরা দেখিয়েছিলাম আগে, ওই হ্যাঁ। পেলেট এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আচ্ছা। এদের হচ্ছে শস্য দানা। তো এগুলো তো যতদূর আমার ধারণা রোবোবাস কি? হ্যাঁ রোবোবার্স কি ওয়ার্ল্ড স্মলেস্ট ডোয়ার্ফ হ্যামস্টার মধ্যে পড়ছে এটা। ও, দেখে না, মানে এইটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়, মানে আমি এর আগে একবার দেখিয়েছি আপনার কাছে, আর এবারে তাও স্টকটা একটু কম আছে, আগে হ্যাঁ মানে হ্যাঁ অনেক সেল বেশি হয়ে ছিল। গেছে, হ্যাঁ। ঠিক আছে, এগুলোর কি একটাই কালার হয়? এটা হ্যাঁ প্রাইমারিলি একটাই কালার, এরপরে পাইড হয়, এটাকে বেসিক্যালি বলে হাস্কি ফেস্ট। হ্যাঁ এটা আচ্ছা। পাইড, ওটা আমাদের কাছে নেই এই মুহূর্তে। ও, ঠিক আছে। এ কি যা বাড়ার বেড়ে গেছে না আরো বাড়বে? খুব স্লাইট, মানে নেগলিজেবল, আর বাড়বে না। আচ্ছা, আর আরেকটা জিনিস বলুন, এইগুলোর ক্ষেত্রে আমি যে বেডিংটা ইউজ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই বেডিং মানে মোটামুটি একটু বেডিং সম্পর্কে একটু যদি বলে দেন তার সাথে। বেডিং এখানে আমরা, এটা হচ্ছে পেপার বেডিং, হ্যাঁ আচ্ছা, এটাকে বলা হয় কনফেটি কালারটা। okay, আমরা পেপার বেডিংও রাখি, হ্যাঁ। যেমন ধরুন এইগুলো রয়েছে, এটা গ্রিন, ফরেস্ট আচ্ছা। গ্রিন, এরপরে রয়েছে হোয়াইট, আচ্ছা, এটা বোধহয় এটা অরিজিনাল, এরকম অনেক রকম। তো পেপার বেডিং ও যারা ইউজ করতে চায়, একটু হ্যাঁ। কালারফুল, একটু দেখতে ভালো লাগে, হ্যাঁ। তো পেপার বেডিংও আমরা রাখি। ওকে, উড শেভিংস বেডিং, মানে আমাদের কাছে বেসিক্যালি 4 রকমের বেডিং অ্যাভেলেবেল। হ্যাঁ, একটা হচ্ছে পেপার বেডিং, আচ্ছা, এটা বিভিন্ন কালারে দেখাচ্ছি। একটা হচ্ছে স্টেরিলাইজড উড শেভিংস বেডিং, স্টেরিলাইজড, ওকে, হ্যাঁ প্যাকেজ যেটা। ওকে, একটা হচ্ছে নন স্টেরিলাইজড, এটা হচ্ছে এইখানে, এই দেখুন এটা নন স্টেরিলাইজড, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, নন স্টেরিলাইজড লোকাল বেডিং। আচ্ছা, আর একটা হচ্ছে কর্ন কব, যেটা আচ্ছা, আমরা এইখানে ইউজ করেছি, এই এই দেখুন এটাকে বলা হয় কর্ন কব। আচ্ছা, তো আমরা এই 4 রকমের বেডিং নিজেরা ইউজ করি, প্লাস সেলও করি। আচ্ছা। কিরম কিরম কি দাম আছে এগুলোর একটু আদ্র? কিছু কিছু রয়েছে 200 টাকা করে কেজি, হ্যাঁ, বাল্কে নিলে দাম আরো কম। হ্যাঁ, কিছু রয়েছে 350 এবং 300 টাকা করে প্যাকেট। ওকে। আর এই মানে এইটার কি দাম, এই যে কালার যেটা? কালার গুলো এখন যাচ্ছে আমাদের 300 করে আচ্ছা, প্যাকেট। ঠিক আছে। এবার রোবোবাস্কির দামে আসি। রোবোভার্সকির দাম, রোবোভার্সকি কিচ্ছু না, সিম্পল, মাত্র 4000 টাকা পেয়ার। পেয়ার হ্যাঁ এটা? একদম। আচ্ছা, 4000 টাকা পেয়ার। হ্যাঁ। ঠিক আছে, মানে কোনো 2 পিস নয় কিন্তু এটা, না, এটা পেয়ার বলা একটু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ পেয়ার বলা হচ্ছে। তবে যদি স্টকে থাকে। আচ্ছা, এর কি কোনো কন্ডিশন আছে? না, উইদাউট কন্ডিশন, কারণ ছোট এমনি হয়েই যায়, ব্রিডিং কেউ চাইলে একটু সময় লাগবে, হয়ে যাবে, অসুবিধা আচ্ছা, কিছু নেই। ঠিক আছে। আর কিন্তু মেন যেটা রোবোভার্সকি প্রবলেম হচ্ছে, হুম। ফিমেল প্রচুর কম হয়। আচ্ছা, তো ওইটা আমি প্রমিস করবো না কি মেল ফিমেল করে দিতে পারবো, স্টকে থাকলে নিশ্চয়ই পেয়ার দেবো। ওকে। মানে মানে একটা পুরো সেটটাতে একটা মনে করুন পুরো মানে একজন প্রেগনেন্ট হলো, হ্যাঁ, তার হ্যাঁ। বাচ্চা হলো, হুম, হুম। সেটাতে কিরকম মানে মানে কিরকম কটা ফিমেল ধরুন একটা মা বাচ্চা দিল, হ্যাঁ, রোবোভার্সকির কথা বলছি, সেখানে ধরুন 5টা বাচ্চা হলো ফর হ্যাঁ। এক্সাম্পল। 5টা বাচ্চার মধ্যে 95% ক্ষেত্রে দেখা যায় 5টার মধ্যে 5টাই মেল, হ্যাঁ। 4টেই মেল, একটা ফিমেল। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ওদের একটা ডিসঅসিয়া বলে একটা ওয়েলপিং কমপ্লিকেশনের ব্যাপার থাকে, সেখানে আবার ফিমেল গুলো একটু মর্টালিটি আসে। আচ্ছা, ফিমেলের উৎপাদন হার প্রচুর কম, মোটমাট ওকে। অ্যাভেলেবিলিটি খুব কম। এটাও মনে হয় আগের বারটা আপনি বলেছিলেন। ওটা ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফে বলেছিলাম, এর হ্যাঁ। ক্ষেত্রেও তাই। ওকে, ডোয়ার্ফের স্পিচিসে এই একটা ব্যাপার আছে স্পেসিফিক্যালি রোবোভার্সকিতে, মানে একদম মানে
সাংঘাতিক ভাবে ফিমেলের উৎপাদন প্রচুর কম, ফিমেল হয় খুব কম। এবার কিছু কিছু ক্লাচ আসে যারা টেম্পারেচারের উপর ভ্যারি করে, তখন আবার ফিমেলই প্রচুর হতে থাকে। কিন্তু মোরলেস মানে এন্টায়ার আমি যদি ইয়ার রাউন্ড দেখি, ফিমেলের প্রোডাকশন খুব কম, মানে উৎপাদন যেটা ফিমেল বাচ্চা হওয়ার সংখ্যা খুব কম হয়, মেল বেশি হয়। মানে হ্যামস্টার নাকি? এইগুলো হ্যামস্টার, এগুলো সিরিয়ান হ্যামস্টার। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার একটা উদ্দেশ্য আমি দেখাচ্ছি এই কারণেই, অনেকে একটা কোয়ারিজ থাকে তাদের কাছে সবকিছুই কি এত দামি দামি না, আমরা সবার কারই সাথে কাজ করতে চাই, সবাইকে নিয়েই চলা। হ্যাঁ, একদম মানে কোনো স্পেসিফিক প্রাইস সেন্ট্রিক ব্যাপার আমাদের নেই যে আমরা সবসময় পশ ক্লায়েন্টস ডিল করব। সবাই আমাদের কাছে সমান, সবার কথা ভেবেই কাজ করতে হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে একদম চিপেস্ট, যেটাকে আমরা বলি দ্য কমার্শিয়াল স্টক, সেটা হচ্ছে এটা। এবং প্রাইস হচ্ছে 150 থেকে 160 রুপিস পার পিস। আচ্ছা, এটা কালার যাই কালার হোক না কেন? এটার একটা ড্রব্যাক বলা যেতে পারে কি, হোলসেলের সিস্টেমটা আমরা এখানে মেনটেন করি। আচ্ছা, হোলসেলের সিস্টেম হচ্ছে যেরকম কোনো কালার তুমি বাঁচতে পারবে না, মেল ফিমেল বাঁচতে পারবে না, হোলসেলের এন্টায়ার ইউ হ্যাভ টু টেক, যা আছে সবটা। আচ্ছা, ঠিক সেই সিস্টেমটাও রিটেলে মেনটেন করা হয়। রিটেলে এখানে মিনিমাম 4 পিস নিতে হয়, মেল ফিমেল কালার কিছু বাঁচা যাবে না, বাট 4 পিস আমরা দিয়ে দিই। আচ্ছা। আর হোলসেলে নিতে গেলে মিনিমাম থাকে 180 থেকে 200 পিস নিতে হয়। আচ্ছা, এদের বয়স মোটামুটি? বয়স এখানে 35 ডেজ 40 ডেজ মতো। সাইরেন হ্যামস্টার। আচ্ছা, লং কোটের মধ্যে রয়েছে, কিছু শর্ট কোটেও আছে। আচ্ছা, এগুলোর বয়স মোটামুটি? বয়স মোটামুটি একই, ওই 40 ডেজ 35 ডেজ 30 ডেজ এরকম সব। 45 যায়নি, 45টা বলা ভুল হলো, 30 থেকে 35 ডেজ মোটামুটি। এই সাইজ এগুলো একটু বড় রয়েছে, এগুলো এটা একদম প্রিমিয়াম। আচ্ছা, এই দিকের গুলো একদম একদম প্রিমিয়াম। আচ্ছা, এই দেখো এইগুলো রীতিমতো মানে সব খেতে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ও দেখ, এটা হচ্ছে সেম পেলেট, এই যে আমরা যে পেলেটটা ইউজ করতে বললাম, সেম পেলেট দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা যেটা বিক্রি করি, যেটা দেখাই, যেটা বলি ইউজ করতে, সেটা আমরা নিজেরাও ইউজ করি। ওকে, এইগুলোর বয়স একটু কম আর ওইগুলোর বয়স একটু বেশি। হ্যাঁ। আচ্ছা, এদের মানে এবার এদের মেল ফিমেল কি সবই এখানে আছে নাকি? সব, এভরিথিং। আচ্ছা, এখানে মোটামুটি কি কি কালার আছে যদি একটু বলেন? যেমন একটা হোয়াইট দেখতে পাচ্ছি পুরো। কালার এখানে যত কটা হয়, ল্যাভেন্ডার ব্যান্ডেড থেকে শুরু করে সিনামন ব্যান্ডেড, সিনামন, গোল্ডেন রোন ব্যান্ডেড, প্যান্ডা, ক্রিম রোন ব্যান্ডেড, কি নেই সবই আছে। আচ্ছা, এখানে তো মোটামুটি এইটাতে যা দেখছি 100-150 পিসের উপর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কিরকম কি দাম আছে? এই আরো ছিল মোটামুটি 350 পিস মতো ছিল, সেল হয়ে গেছে। আচ্ছা, কালকে আবার বেরিয়ে যাবে বাকিটা। আচ্ছা, কিরকম কি দাম আছে এইগুলোর? কিরকম দাম আছে প্রথমে একটুখানি যেটা আমি হোলসেলে আমাদের থাকে মোটামুটি প্রাইস রেঞ্জ 190, তারপরে 220, তারপরে 250। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোলসেলের ক্যাটাগরি। ডিপেন্ডিং অন দা কোয়ান্টিটি, ডিপেন্ডিং অন কোয়ালিটি, প্রাইসটা আপ ডাউন করে। ওকে, আর রিটেল আমাদের থাকে হচ্ছে 800 করে পার পিস, পেয়ার নিলে 1500, যেটাই থাকে আমাদের বাইব্যাক ফেসিলিটি। বাচ্চা না হলেও আমরা চেঞ্জ করে দিই, বাচ্চা হওয়ার পরে ক্লায়েন্ট যদি বিক্রি করতে চায়, অনেকে এটা হাত খরচা হিসেবে করে, একটু বাল্ক কোয়ান্টিটিতে করতে চায়, তখন আমরা তার থেকে একদম ক্রমাগত মান্থলি প্রোভাইড করতে পারলে মান্থলি পারচেস করব, উইকলি দিলে উইকলি পারচেস করব, 3 মাস অন্তর দিলে 3 মাস অন্তর। আমরা যে বলি প্রত্যেকবার সুপার লং কোট, প্রিমিয়াম শর্ট কোট, যদি শর্ট কোটটা এখানে নেই, করে দেখাবো। এটা হচ্ছে সুপার লং কোট, তাও এটার বয়স মাত্র 55 দিন। 55 দিন? মাত্র 55 দিন। আরো বাড়বে, এটা ওভারঅল গ্রোথ সাইজে বাড়বে, প্লাস এই যে পার্টটা, এই যে বড় বড় পার্টটা, এক্সটেনশনটা, এটা পুরো একদম মানে সেই ঘাগরা হয় না মেয়েদের, ঘাগরার মতন পুরো ঘরের পর থেকে পুরো ঢেকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সুপার লং কোট। ওকে, এই দুটো কালারটা একটুখানি বলুন। এটা মনে হয় পাইট কিছু একটা। হ্যাঁ, পাইট সিনামন ব্যান্ডেড। আচ্ছা, সিনামন ব্যান্ডেড। ওকে, ঠিক আছে। মেলটা হচ্ছে ক্রিম রোন। আচ্ছা, ওইটা হচ্ছে মেল, ক্রিম রোন। ওকে, ঠিক আছে। এগুলো কি ফর সেল না ডেমো পিস? এগুলো ডেমো পিস। আচ্ছা, বাট এদের বাচ্চা এখানে সব রয়েছে, এগুলো ছোট, এগুলো এর আগে যেগুলো দেখা। এবার এটা মানে মিসকনসেপশন আছে, এই যে এত বড় লেন্থ, এটা জেনারেলি আসে 2 মাস 2.5 মাস নাগাদ আসে, এটা একটু আগে এসে গেছে তাই। তো 2 মাস 2.5 মাসে কিন্তু কোটের লেন্থ এই জায়গায় আসে না। আচ্ছা, আমি যদি এখন এক্সপেক্ট করি 30 দিনের বাচ্চা এত বড় লেন্থ হবে, তার মানে লং কোট নয়, এটা কিন্তু কোনো কথা নয়। কোটের এই জায়গায় এই পর্যায়ে লেন্থটা এটা আসতে গেলে 2 থেকে 2.5 মাস ওয়েট করতে হবে, তবেই আসবে। বাট ফিমেলের কোটের লেন্থ বাড়ে না, ফিমেলের কোটের লেন্থ এইটুকু হয়, ছোটই থাকে। আচ্ছা, মেলের কোটের লেন্থ বাড়ে। ওকে, মানে এইটা যে ফিমেল, ওই কোটের লেন্থ দেখে ফিমেল মেল ফিমেল বলতে হয়। আপনার সেটা 150 টাকা পার পিসের স্টক হোক, 300 টাকা স্টক হোক, কি 800 টাকা পার পিসের স্টক হোক, ফিমেলের কোটের লেন্থ সবসময় ইজ স্মলার, ছোট দ্যান দেয়ার মেল কাউন্টারপার্টস। মেলের থেকে ফিমেলের কোটের লেন্থ সবসময় ছোট। জার্বিল বা ডেজার্ট জার্ডস, মরুভূমি ইঁদুর বলা এগুলোকে। মরুভূমি? হ্যাঁ, ওকে। কতদিন বয়স এদের মোটামুটি? এগুলো 4-5 মাস মতো। 4-5 মাস মতো। ওকে, ঠিক আছে। মানে এর মেল আছে না ফিমেল আছে এগুলো? পেয়ার, এটা মেল এটা ফিমেল। আচ্ছা,
এইটা তো এবং কালারটা জার্বিলের বিশেষত্ব হচ্ছে দে ফর্ম পেয়ার ফর দ্য লাইফ টাইম। হ্যামস্টার যেরকম এবার এই ফিমেল দিলাম, হ্যাঁ। পরে অন্য একটা ফিমেল চেঞ্জ করে দিলাম, এটা এদের ক্ষেত্রে করা যায় না। মানে যাকে পেয়ার একটা মরে গেলে যদি মেল ফিমেল একটা যদি কোনো মানে এক্সপায়ার করে যায়, হ্যাঁ পেয়ার করা মানে ভীষণ চাপের। আচ্ছা মানে দে উইল ফাইট টু ডেথ। ওকে পেয়ার ফর্ম করবে সারা জীবনের জন্য। এবং আচ্ছা মেল ফিমেলে বাচ্চা হওয়ার পরে আলাদা করার কোনো ব্যাপার নেই, বা মা বাবা দুজনে ইকুয়ালি দায়িত্ব শেয়ার করে বাচ্চা বড় করে। আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লাইল্যাক বলা হয় এটাকে। ওকে। এটা হচ্ছে আগুটি পাইড বা গ্রে আগুটি পাইড বলা যেতে পারে। আর দুটোই কি ফুল অ্যাডাল্ট? ফুল অ্যাডাল্ট। ওকে। কত দাম হয় এদের মোটামুটি? ডিপেন্ড করে, আমাদের একটা হয় রেগুলার স্টক মোটামুটি ধরুন 250 থেকে 300 টাকা পিস। আচ্ছা আর যেটা আমাদের লাইন টেল ভ্যারাইটি গুলো শুরু হয় হুম সামওয়্যার অ্যারাউন্ড 1800 টাকা পেয়ার থেকে 3000 টাকা পেয়ার লাস্ট। ডোয়ার্ফ ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ। আচ্ছা এগুলো অনেকগুলো কালার আছে, দেখছি একটা ডার্ক হ্যাঁ, কালার হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি, এটা একটু লাইট কালার দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, এগুলোর বয়স মোটামুটি একটু আধটু যদি বলেন। এগুলো বেশি না, ওগুলো সবই ওই 25 ডেজ 30 ডেজ এর মধ্যে। আচ্ছা ওকে। মেল ফিমেল তো সবই আছে নাকি? সবই রয়েছে মিক্সড। Okay. কিরম কি এদের দাম আছে? প্রাইস এগুলো মোটামুটি যদি কমার্শিয়াল স্টক থেকে নেয়, হ্যাঁ। ওই আগেন একই জিনিস রিপিট করবো 150 160, সেটা কমার্শিয়াল স্টক। প্রিমিয়াম যেটা একদম 55 গ্রাম প্লাস 55 গ্রাম প্লাস বডি ওয়েট, অ্যাডাল্ট বডি ওয়েট আসে একদম গোল রসগোল্লার মতো, হ্যাঁ সেগুলোর প্রাইস থাকে মোটামুটি 500 টাকা পার পিস থেকে শুরু হয়, হুম। এক্সটেন্ডিং আপ টু 1600 টাকা পার। এর কালারের উপর মানে কালারের উপর প্রাইসটা ভ্যারি করে সেই ক্ষেত্রে। আচ্ছা এইগুলো মনে করুন এই সাদাটা যেটা আছে, সাদাটার কি প্রাইস আছে? এটা হ্যাঁ এটার যদি আমি কমার্শিয়াল স্টকে যাই, হ্যাঁ কমার্শিয়াল স্টক এটা অনেস্টলি স্পিকিং এটার প্রাইস হচ্ছে 160, ঠিক আছে? এটা 160 কিন্তু কমার্শিয়াল স্টকের মধ্যেই পড়ছে, আচ্ছা ঠিক আছে? কিন্তু এটার যদি আমি এখন বলি একদম পিওর ব্রেড ক্যাম্বেল, হ্যাঁ সেটা হবে একদম থোকা, যেরকম উইন্টার হোয়াইট দেখাচ্ছিলাম হ্যাঁ। একদম এরকম গোল। আচ্ছা ওটার কিন্তু প্রাইস হয়ে যাবে কিছু না হলো 1600 থেকে 1700 টাকা পিস। আচ্ছা তো হিউজ ডিফারেন্স। ও। ওটার আপনি মানে বডি ওয়েট মেজার করলে বুঝতে পারবেন অ্যাডাল্ট বডি ওয়েট আসবে 55 গ্রাম প্লাস অন্তত, একদম গোল আসবে সলিড। এগুলো হচ্ছে ডেগু। ওকে মানে এখানে কি মেল ফিমেল দুটোই আছে মেল নাকি? ফিমেল দুটোই রয়েছে। ওকে বয়স কতদিন মোটামুটি? এগুলো ভালো বয়স 2-2.5 বছর বয়স হয়ে গেল। 2-2.5 বছর হ্যাঁ। দেখো। আচ্ছা এদের মুভমেন্টটা একটা অদ্ভুত রকমের দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। কিছুটা এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই এদের সৌন্দর্য। আচ্ছা এবং বাচ্চা হয় পুরো গিনিপিগের মতন, মানে লাইফস্টাইল ডায়েট পুরোপুরি গিনিপিগের মতো, সেম টু সেম। আর আগের বার মনে হয় বলেছিলেন এদের বাচ্চা হওয়ার পরেই হুম, মানে হুম, এরা হুম, মোটামুটি একদম 1 মিনিটের মধ্যে পাতা পাতা খেতে শুরু করে দেয়। আচ্ছা আর এদের কি মানে বাচ্চা হওয়ার রেটটা খুব কম? খুব কম, সাংঘাতিক কম। কিরকম? বছরে হার্ডলি হয়তো একবার কি তাও হয় না। আচ্ছা এবং জেস্টেশন মোটামুটি 70 ডেজ এর উপরে, কুকুরের থেকেও বেশি, 70 দিনের উপর প্রেগন্যান্সি পিরিয়ড। আচ্ছা 70 দিনের ওপর। ওকে ঠিক আছে। কিরম কি দাম আছে এদের? মানে এগুলো কি সেলের জন্য না নিয়ম? এগুলো ডেমো পিস। আচ্ছা। মানে ফুল Normally- অ্যাডাল্ট? হ্যাঁ হ্যাঁ, ফুল অ্যাডাল্ট। ওকে কিরকম কি দাম আছে ডেগুর? 12,000 14,000 এরকম মোরলেস। ওকে আর কালার কি একটাই হয় এদের? না, এটা হয় পাইড হয়, আচ্ছা এটা হয় লাইল্যাক হয়, হ্যাঁ এটা আগুটি হয়। এই কালারটাকে কি বলা হয়? এখানে ফিমেলটা রয়েছে আগুটি, মেয়েটা লাইল্যাক, মেলটা আচ্ছা লাইল্যাক ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, কালারে শেডিং হয়েছে। শেডিং হয়েছে প্রচুর। Okay. এই যে উঠছে লোমটা, এই যে দেখলে বুঝতে পারবেন অনেকে, হ্যাঁ এটা কোনো ভুন্ড নয়, এটা কিন্তু শেডিং হচ্ছে, আরো আরো পড়ে যাবে। আচ্ছা এই দেখুন ছোট ছোট ফার আসছে, এই যে ওই ওকে মানে এটা পুরো এই কোটটা পুরো চেঞ্জ হবে, পুরো উঠে যাবে, একদম পুরো ন্যাড়া হয়ে যাবে। আচ্ছা নেড়া হয় কি নরমাল হয়? নতুন কোট আসবে। ওকে স্প্রিং টাইমটাই হয় এদের। এটা যা বাড়ার বেড়ে গেছে মানে হ্যাঁ হ্যাঁ, আর বাড়বে না। ঠিক আছে। টেম তো দেখেই মনে হচ্ছে, কারণ হাতে কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, হাত পাতলি আসবে এই যে। হ্যাঁ আর খুব স্লো মুভমেন্ট, মানে খুব অন্যান্য slow গুলো যেমন যত তার মানে এতক্ষণ যেগুলো দেখাচ্ছিল খুব ফাস্ট মুভমেন্ট, এটা ততটাই স্লো কনস্ট্যান্ট মুভ করছে। হ্যাঁ। এগুলো হচ্ছে হ্যামস্টার রানিং হুইল বলা হয়। তো দু আচ্ছা। রকমের, এটা একটু ডোয়ার, দুটোই বেসিক্যালি ডোয়ার স্পিসিস এর জন্য। কোনোটাই আমরা মানে আছে বলেই যে মানে এটা রাখতে বলবো তা না। হ্যাঁ নট রেকমেন্ডেড ফর সাইরিয়ান হ্যামস্টার, আচ্ছা। অনলি ফর ডোয়ার্ফ। দুটো মডেলই তাই অনলি ফর ডোয়ার্ফ, আচ্ছা ঠিক আছে? এদের মোটামুটি কিরম কি দাম আছে? দাম কিছু কিছু মানে এটা সময় ভিত্তিক ডিপেন্ড করে, 250 টাকাও হয়, কিছু কিছু সময় 400 করে হয়, 450 হয়, এরকম আর কি। ওকে মানে এইটার কি এখন এইটার মানে এইটার দাম আর এইটার দাম যদি একটু এই ব্যাচেতে যা মাল এসছে এগুলোর এটার প্রাইস রয়েছে মোটামুটি ওই 450 মতো। আচ্ছা আগেটাতে যেমন প্রায় 50 টাকা বেড়েছে, আগে 400 টাকা ছিল, হ্যাঁ এটা হচ্ছে 250 আচ্ছা এরকম। ওকে 250টা কখনো কমে গিয়ে আবার 200 টাকা তো নেমে আসে এরকম। আচ্ছা এছাড়াও তো আরো অ্যাক্সেসরিজ আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেজ থেকে শুরু করে আমি একটুখানি চট করে বাকি কেজ গুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা একটা কেজ আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর মোটামুটি কিরম কি দাম?
এটা ওই 1500 মতন। আচ্ছা, এটার মধ্যে কি কি রাখার মতো আপনি এটাতে ডোয়ার্ফ বা কেউ ধরুন ক্যারি করছে, কোথাও ঘুরতে গেল নিয়ে হ্যাঁ। গেল, সেক্ষেত্রে এটা বেস্ট। মানে ট্রাভেলিং এর জন্য হ্যাঁ, খুব ট্রাভেলিং ভালো। এর জন্য আচ্ছা, best। একটু বড় খাঁচা, এটাতে গ্লাইডার রাখতে পারে, এইটাতে সিরিয়াল রাখতে পারে, বেশ যথেষ্ট স্পেশিয়াস। আচ্ছা, এটা তো গ্লাইডারই থাকে হ্যাঁ, রীতিমতো। আর এইগুলোতে, এইটাতে বা এইটাতে? এগুলো সিঙ্গেল পিস সিরিয়ালের জন্য বেস্ট আমি বলবো। আচ্ছা, হুম হুম ওকে। আর ওই আপনার পিছনে একটা খাঁচা দেখতে পাচ্ছি হুম আমি। এগুলো, এটা হচ্ছে M021 মডেলটাকে বলা হয়। আচ্ছা, এটাই তো মনে হয় মানে হাইডিং স্পট হ্যাঁ সমস্ত কিছু হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। টানেল মতন করা রয়েছে, হ্যাঁ। এখান দিয়ে বেরোবে, উঠে আবার এখান হ্যাঁ, দিয়ে এটাই আসবে। কি কি রেকমেন্ড করেন আপনি মানে এটা রাখার জন্য? সিঙ্গেল পিস সিরিয়াল, বাট দুটো যদি রাখলেও তো ঠিক আছে, বাট নট ফর দ্য ব্রিডিং পারপাস। আচ্ছা। ব্রিডিং এর জন্য সেটা এটা নয় কিন্তু। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সমস্ত অ্যাক্সেসরিজ তো দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, আমি আরেকবার আপনার এখানকার অ্যাড্রেস এইগুলো একটু জানতে চাইবো। এটা হচ্ছে কোন্নগর, হুম। হুগলি ডিস্ট্রিক্টে কোন্নগরের মধ্যে পড়ছে। আর প্রপার অ্যাড্রেস তো আমি বলেও দেবো, হুম। গুগল ম্যাপে দেখাও যায়। যেদিনকে আসবেন, আমি আর বলছি না বিশেষ, অনেকেই চলে আসছেন হ্যাঁ। হুট করে না বলে। প্লিজ কাইন্ডলি মানে হাত জোর করে বলছি, বলে আসবেন। একটু আগে থেকে অনেকে বলছেন যে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। হুম। হ্যাঁ, ইউটিউবে অ্যাড্রেস দেখে চলে, ওটা প্লিজ করবেন না। আমাদের ফিরিয়ে দিতে খুব খারাপ লাগে, এটা একটু বুঝুন। হ্যাঁ, তো প্লিজ বলে আসুন, একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করুন, আগে হোয়াটসঅ্যাপে নক করুন, দেখুন না যা পছন্দ হয়। আমরা তো রিপ্লাই করি, সবসময় রিপ্লাই করি, একটু হয়তো লেট হয়, সবসময় ইনস্ট্যান্ট করে উঠতে পারি না। আগে দেখুন, পছন্দ হলো, যদি ভালো লাগে একটা ডেট নিলে, আপনার পছন্দ মতোই ডেট নেই। আমরা বলছি না আমরা ডেট দেবো সেই ডেটেই আসতে হবে, এরকম ব্যাপার নেই। সোমবার থেকে শনিবার, মানডে টু টিউসডে, স্যাটারডে আমরা অ্যাভেলেবেল, রোববারটা বাদে। তো আপনি সেই মধ্যে একটা ডেট শিডিউল করুন, চলে আসুন, কোনো অসুবিধা নেই। Okay. যাতে করে আপনাকে আমি অ্যাটেনশনটা পুরো দিতে পারি। হ্যাঁ, পুরো ডিটেলস, হ্যাঁ, যা যা আপনার কোয়ারি হ্যাঁ, আছে সেগুলো হ্যাঁ, সলভ করতে ধরুন পারেন। একটা আপনি 6টা থেকে 7টা স্লট, এগুলো স্লট ভাগ করা, হুম। কারণ এট এ টাইম আমি একজনকেই মনোযোগ দিতে পারি। হুম। সেখানে আপনি চলে, আরেকজন তো চলে, আপনারা তো চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, সেক্ষেত্রে আমি অ্যাটেনশনটা দিতে পারবো না। আপনার রিকোয়ারমেন্টটা, আপনি আসছেন কি জন্য, যাতে আপনাকে আমি অ্যাড্রেস করতে পারি, আপনার কোয়ারিজ, আপনার প্রবলেম, আপনার রিকোয়ারমেন্টটা যাতে আমি অ্যান্সার আউট করতে পারি, রিচ আউট করতে পারি। আপনাকে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, সেটা তো আমাদের জন্য অপমান, হ্যাঁ। তাই না? সেটা আমরা যখনই চাই না সেটা হোক। ওই জন্য একটু কাইন্ডলি ফোন করে আগে থেকে যোগাযোগ করে প্লিজ আসুন, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? একটাই কলিং নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা হচ্ছে 8910654524। আচ্ছা, আর আপনার ডেলিভারি? ডেলিভারি তো অল ওভার ইন্ডিয়া রয়েছে। হ্যাঁ। আর ডোর স্টেপ ডেলিভারি যদি বলে, সেটা হচ্ছে অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া, রাইট এট ডোর স্টেপ। ওকে, ঠিক আছে। এখানে এবং অ্যাবসলিউটলি অন ক্যাশ অন ডেলিভারি বেসিস সিওরি? ফর স্পেসিফিক আইটেমস। ওকে, ঠিক আছে। মানে সে যে কোনো ব্রিডই নিক না কেন সেটা এক্সেপ্ট স্পেসিফিক আইটেম। গ্লাইডারের ক্ষেত্রে টোকেন নেওয়া হয়, কারণ গ্লাইডার এমনিই থাকে না। সেটা কেউ যদি মানে নট ফর দ্য ডেলিভারি পারপাস, গ্লাইডার যদি আমাদের এখানে শোরুমে এসেও যদি কেউ নেয়, হ্যাঁ। সেক্ষেত্রে টোকেন মাস্ট, কারণ আচ্ছা। গ্লাইডার থাকে না। হ্যাঁ। এখন আমাদের কাছে 6 থেকে 7 খানা পেন্ডিং অর্ডার রয়েছে। পেন্ডিং অর্ডার মানে অ্যাকাউন্টে পয়সা দেওয়া রয়েছে, হ্যাঁ। মাল আমরা দিতে পারছি না। যা না প্রোডাকশন, তার 6 থেকে 7 গুণ বেশি ডিমান্ড থাকে। তো সেইটা একটা বড় প্রবলেম হয় বলে গ্লাইডারের জন্য অলওয়েজ টোকেন না। টোকেন মানে আপনি বললেন, আপনার জন্য সাইড করে রাখলাম, ব্যাস কনফার্ম। ওকে। কারণ বলে কিন্তু 100 জনের উপর এভরিডে কোয়ারি আসে, আমি নেবো আমি নেবো, তো আলটিমেটলি কে নেবে? স্টক খুব কম, হ্যাঁ। অ্যাভেলেবিলিটি কম, সেই কারণেই টোকেনের সিস্টেমটা করা। টোকেনের অ্যামাউন্টটা নিশ্চয়ই খুবই কম নাকি? মাত্র 1000 টাকা। ও, তাহলে সে আপনি 40,000 টাকা পেয়ারের স্টক নিন, আপনি 10,000 টাকা পিসের স্টক নিন, ওই একই রেট ফিক্সড।